আসসালামু আলাইকুম। এডুটেক বিডিস চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনীতে যে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে একটি পদ হচ্ছে সাইফার অ্যাসিস্ট্যান্ট। আপনারা দেখতে পাচ্ছেন সাইফার অ্যাসিস্ট্যান্ট, এন্ট্রি নাম্বার হচ্ছে 22 এবং যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে 3 এপ্রিল 2025। তো আমরা আজকে আলাদাভাবে এই সাইফার অ্যাসিস্ট্যান্টের কাজ এবং তার যোগ্যতা এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। বিমান বাহিনীর সাইফার অ্যাসিস্ট্যান্ট হচ্ছেন একজন বিশেষজ্ঞ, যিনি বিমান বাহিনীতে বিভিন্ন ধরনের সিকিউরিটি, এনক্রিপশন সম্পর্কিত কাজের সাথে যুক্ত থাকেন। এই পদে কর্মরত ব্যক্তি সাধারণত গোপন এবং সংবেদনশীল তথ্যের সুরক্ষা নিশ্চিত করেন এবং এই নিশ্চিত করার জন্য সাইফার এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করে থাকে। এজন্যই ইনি হচ্ছেন সাইফার অ্যাসিস্ট্যান্ট। তারা কোডিং এবং ডিকোডিং এর তথ্যের মাধ্যমে সংবেদনশীল যোগাযোগ নিরাপদ রাখেন, যাতে শত্রু বা অননুমোদিত ব্যক্তির হাতে না পড়ে। এটি হচ্ছে সাইফার অ্যাসিস্ট্যান্টের কাজ, অর্থাৎ একটি বিমানের যে আভ্যন্তরীণ যে সিকিউরিটি সিস্টেম রয়েছে, ইনফরমেশনাল সিকিউরিটি সিস্টেম থেকে শুরু করে কোডিং ডিকোডিং এর সকল সংবেদনশীল তথ্যকে তিনি সুরক্ষা প্রদান করবেন। এটি হচ্ছে সাইফার অ্যাসিস্ট্যান্টের কাজ। আমি যদি আরেকটু ক্লিয়ার করি আপনাদেরকে, সেটি হচ্ছে সাইফার অ্যাসিস্ট্যান্টের কাজের মধ্যে গোপন তথ্য এনক্রিপ্ট করা বা ডিক্রিপ্ট করা, এরপরে নিরাপদ যোগাযোগ ব্যবস্থাকে সুরক্ষা নিশ্চিত করা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, যোগাযোগ সুরক্ষা ব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করা। এরপরে রয়েছে যে সাইবার তথ্য সম্পর্কিত নিয়ম ও নীতিমালা মেনে চলা, উচ্চমানের গোপনীয়তা বজায় রেখে তথ্য হ্যান্ডলিং করা। এগুলো হচ্ছে একজন সাইবার অ্যাসিস্ট্যান্টের কাজ। সাধারণত তারা বিভিন্ন এনক্রিপশন টেকনিক এবং সরঞ্জাম ব্যবহার করে থাকে এবং সংশ্লিষ্ট সংস্থা বা বিভাগের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এটি হচ্ছে একজন সাইবার অ্যাসিস্ট্যান্টের কাজ। একজন সাইফার অ্যাসিস্ট্যান্টের শিক্ষাগত যোগ্যতার মধ্যে আমি আপনাদের সামনে একটু বড় করে এটা শো করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সাইফার অ্যাসিস্ট্যান্ট, এখানে সাইফার অ্যাসিস্ট্যান্টের শিক্ষাগত যোগ্যতা যেখানে বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি, বিকম অথবা বিবিএ, বিএ স্নাতক পর্যায়ে, এই ক্ষেত্রে এই তিনটি যে কোনো একটি ডিগ্রির স্নাতক পর্যায়ে ইংরেজির ক্ষেত্রে অবশ্যই তাকে ন্যূনতম 100 নম্বর থাকতে হবে এবং সিজিপিএ ন্যূনতম 2.5 থাকতে হবে। এটি হচ্ছে সাইফার অ্যাসিস্ট্যান্টের শিক্ষাগত যোগ্যতা এবং তাকে আর একটি বিশেষ শিক্ষাগত যোগ্যতা তার চাওয়া হয়েছে, সেটি হচ্ছে দেখুন, যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ এই স্কিলটি যদি আপনার থাকে, তাহলে হচ্ছে আপনি বিশেষ অগ্রাধিকার পেতে পারেন। এখন আসি সাইফার অ্যাসিস্ট্যান্টের নির্বাচনী যে পরীক্ষা, অর্থাৎ তার যে সিলেবাস রয়েছে, সে সিলেবাস নিয়ে দেখুন। সাইফার অ্যাসিস্ট্যান্ট তিনি পরীক্ষা দিবেন আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান। এরপর রয়েছে স্বাস্থ্যগত, অর্থাৎ ফিজিক্যাল টেস্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা, এবং ধাপে ধাপে তিনি শেষ পর্যন্ত মৌখিক পরীক্ষার সম্মুখীন হবেন। আর অবশ্যই যে যোগ্যতা সকল প্রার্থীদের মধ্যে, তাদের সকলকে অবশ্যই জাতীয়তা বাংলাদেশী হতে হবে এবং তাকে পুরুষ হতে হবে। যদিও আমি এখানে সাইফার অ্যাসিস্ট্যান্ট নিয়ে আলোচনা করছি, সব বিষয়গুলো নিয়ে, সব পদগুলো নিয়ে আমি আলাদা আলাদাভাবে আলোচনা করব। তো এই ক্ষেত্রে এখানে সাইফার অ্যাসিস্ট্যান্টের বয়সের ক্ষেত্রে যে আপনারা দেখুন যে সর্বোচ্চ 28 বছর হতে হবে। 2025 সালের 3 এপ্রিলের মধ্যে তাকে সর্বোচ্চ বয়সসীমা 28 হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। বিবাহিত এবং অবিবাহিত উভয় আবেদন করতে পারবেন, তবে বিবাহ বিচ্ছেদকারী এবং তালাক প্রাপ্তগণ এখানে আবেদন করতে পারবেন না। উচ্চতার ক্ষেত্রে
বলা হয়েছে ন্যূনতম সকল ট্রেড, এগুলো হচ্ছে সকল ট্রেডের জন্য। অর্থাৎ আপনি আহ, এই সাইফার অ্যাসিস্ট্যান্ট উচ্চতার ক্ষেত্রে এখানে কোনো নির্দিষ্টভাবে কিছু বলা নেই। আহ, শুধুমাত্র বলা হয়েছে সকল ট্রেড এবং প্রোভেস্টের ক্ষেত্রে, সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। তো ওজন ও বয়স, এই আমরা চলে আসি নিচের দিকে। এখানে দেখুন যে সাইফার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এই প্রাথমিক প্রশিক্ষণের যে সময়কালটি সেটি দেওয়া হয়েছে 18 সপ্তাহ সাইফার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি, এখানে বিভাগ ও জেলা, সকল বিভাগ এবং জেলার প্রার্থীর জন্য প্রযোজ্য। অর্থাৎ সকলেই এখানে পরীক্ষা দিতে পারবেন, সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কিছু শর্ত রয়েছে, সেগুলো আপনি যখন আবেদন করতে যাবেন তখন সেখানে অবশ্যই শো করবে। এবং পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215। এখানে পরীক্ষার কেন্দ্র হবে। পরীক্ষা শুরুর তারিখ হচ্ছে 23শে সেপ্টেম্বর 2024, অর্থাৎ চলতি মাসের 23 তারিখেই পরীক্ষা শুরু হবে, এটা সম্ভাব্য তারিখ বলা হয়েছে। এরপরে পরীক্ষার সময়সূচি, আবেদনপত্র জমা হওয়া সাপেক্ষে টেকনিক্যাল, নন টেকনিক্যাল, প্রোভোস্ট ও সাইফার অ্যাসিস্ট্যান্ট ট্রেডের পরীক্ষা 19শে সেপ্টেম্বর 2024, অর্থাৎ এই মাসের 19শে সেপ্টেম্বর 2024 হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইটে এটি আপনি আপনার ড্যাশবোর্ডে দেখতে পাবেন। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।